চলুন ঘুরে আসি ভান্ডারদহের মুখার্জি পাড়ায় তারা মায়ের মন্দির থেকে, যেখানে তারা মায়ের মূর্তি দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আর বৃহস্পতিবারের দুপুরের ৩৫ টাকার প্রসাদে আপনার মন ভরে যাবে। দুপুরে বসিয়ে পেট ভরে খাওয়াবার সিস্টেম তো এখানে আছে, কিন্তু সপ্তাহে কদিন? সপ্তাহে বর্তমানে একদিন। একদিন কোন প্রতি দিন? বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার। আর প্রসাদ মূল্য কত আছে? এরা প্রসাদ মূল্য হচ্ছে ৩৫ টাকা। গ্লাস দে তো বাবু, দুটো গ্লাস দে। তাই বল। ভাত, আচ্ছা, ডাল, হ্যাঁ, শুক্তো, আচ্ছা, পটল আলু, চাটনি, পাঁপড়, খিচুড়ি। কিছু, আচ্ছা। এদিকে দেখ একবার, এদিকে দেখ। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো অখণ্ডলা মণ্ডলাকারং রত্তুজেন চরাচরং তৎপদ দর্শিতোজেন তস্मै শ্রী গুরবে নমঃ। আপনারা হাওড়া থেকে ডোমজুড়গামী যে কোনো বাসে চড়ে নেমে পড়ুন ডোমজুড় বাজার। এখান থেকে টোটো ধরে ডোমজুড় বাউরিয়া রোডের ওপর দিয়ে প্রায় 2 কিলোমিটার দূরত্বের ভান্ডারদহ মুখার্জি পাড়ায় তারা মায়ের এই মন্দিরে পৌঁছাতে আপনাদের সময় লাগবে প্রায় 15 মিনিট। আপনারা হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ট্রেন ধরে ডোমজুড় রোড স্টেশনে নেমেও এখানে আসতে পারেন। ডোমজুড় রোড স্টেশন ও ডোমজুড় থানা থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। পথ নির্দেশ ও মন্দির সংক্রান্ত আপনাদের জিজ্ঞাসার জন্য আমি তারামা মন্দির সেবা ট্রাস্টের কয়েকজনের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তবে একান্ত অনুরোধ, প্রয়োজনে ফোন করুন, কিন্তু অযথা বিরক্ত করবেন না। পৌঁছে গেলাম তারা মায়ের মন্দিরে। তারা মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। মন্দিরের সামনে এটা এই মন্দিরেরই পুকুর, আর মন্দিরকে পিছনে রেখে এই সোজা 2 পা হাঁটলেই পেয়ে যাবেন ডোমজুড় বাউরিয়া রোড। মন্দিরের সামনের চত্বরটায় আপনি গাড়ি পার্কিং করতে পারেন। চলুন মন্দিরের বাইরে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করা যাক। ছোট্ট কিন্তু বেশ গোছানো ও পরিচ্ছন্ন এই মন্দির। আর মন্দির প্রাঙ্গণের এক ধারে প্রবেশ পথের ডান দিকে রয়েছে ধূপ, বাতি ইত্যাদি কেনার ব্যবস্থা, যা তারামাকে দেখাবার পর আপনাকে এখানে দিয়ে যেতে হবে। চলুন তারা মায়ের দর্শন করে আসি। नमः सर्ववर्णं वदन् शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत्। नमो श्री विष्णु, नमो श्री विष्णु,
नमो श्री विष्णु नमो अखंडला मंडलाकारं दत्तुजेन चराचरं तत्पद दर्शितो जेन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमः पत्तलीद पदंकुरं मुंडमाला विभूषितं चतुर्भुजा नलोजीभां महाभीमां वरप्रदं खड्गं कर्ते समायुक्तं सहोत्तरो भूजयोद्धं कपालो उत्पलो संयुक्तं सर्वोपानि विलंबितं सर्वे सस्मेवदनं स्तापलंकारो भूषितं विश्वव्यापो कायोपंत सेतुबद्ध परिस्फुट अखप नागमुक्ति नागो रूप दीप नमः कायेन আজকে বৃহস্পতিবার, তাই তারামায়ের সাথে দেখা করে ৩৫ টাকা দিয়ে দুপুরের প্রসাদের জন্য কুপন কেটে নিলাম। চলুন আজকে দুপুরের প্রসাদ মেনুতে কি আছে দেখে নেওয়া যাক। আজকে কি মেনু হচ্ছে দাদা বলা যাবে? বলুন। হ্যাঁ বলুন। ভাত, আচ্ছা ডাল, হ্যাঁ শুক্তো, আচ্ছা পটল আলু, চান্দি, পাঁপড়, খিচুড়ি। খিচুড়ি আচ্ছা ঠিক আছে, খিচুড়িও আছে, ভাতও আছে। ভাতও আছে খিচুড়িও আছে আচ্ছা। এটা হচ্ছে মায়ের প্রসাদ, এক ডাবু করে দেওয়ার জন্য। ওকে, মায়ের ভোগটা খিচুড়ি তাই তো? আচ্ছা। আর এখানে কি প্রত্যেকদিন আমিষ প্রসাদ না নিরামিষ? নিরামিষ। প্রচণ্ড গরমের জন্য চলার পথে পাটের বস্তা পেতে জল ঢেলে দেওয়া হচ্ছে যাতে পা না পুড়ে যায়। দর্শনার্থীদের হাত পা ধোবার জন্য মন্দির চত্বরের একপাশে সুন্দরভাবে ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। চলুন মন্দিরের পিছনে খাবার জায়গাটা দেখে আসি। হ্যাঁ ভালো। এটা কি খাবার ব্যবস্থা হবে তাই তো? আচ্ছা। এইটা কি আছে? বাথরুম? এটা বাথরুম। এটা বাথরুম সবাই ইউজ করতে পারে? সবাই ইউজ করতে পারে, মানে বাবাজি যায়, মেয়েরা যায়। আচ্ছা ওকে। মন্দিরের পিছনে এখানেই খাওয়ানো হয়। রয়েছে মাথার ওপরে সারি সারি পাখার ব্যবস্থাও।
আর ওটা হলো বাথরুম, বিশেষত এই মন্দিরের স্টাফ ও মহিলাদের জন্য। তবে ইমার্জেন্সি হলে যে কেউই পারমিশন নিয়ে যেতে পারবে। তারা মাকে ভোগ নিবেদনের সময় হয়েছে, আর তাই সারিবদ্ধভাবে ভোগ নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে তারা মায়ের গর্ভগৃহে। তারা মাকে ভোগ নিবেদন পর্ব শেষ, এবার আমাদের প্রসাদ পাওয়ার পালা। আমরা যারা দুপুরের প্রসাদের জন্য টিকিট কেটেছি তাদের এখনো আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, কিন্তু এখানে ছোট্ট শালপাতায় লুচি, পোলাও আর চিড়ে বাতাসা সকল দর্শনার্থীদের জন্য। আমি নিচ্ছি। এদিকে দেখ একবার। চলুন এই মন্দিরের তারা মায়ের প্রধান সেবক গৌতম মুখার্জি বাবুর সাথে কথা বলে নিই। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম গৌতম মুখার্জি। মন্দির প্রতিষ্ঠা কবে হয়েছে? এই মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে 16ই জ্যৈষ্ঠ। 16ই জ্যৈষ্ঠ। আর কোন ইয়ারে, কত সালে? ওটা 1430। আচ্ছা, মানে এক বছর। এক বছর। এটা আমার ছিল বাড়িতে 24 বছর, আচ্ছা 2000-এর আগে। আচ্ছা এইবার তারা মায়ের মন্দিরটা আমার বাড়িতে 24 বছর ছিল। আচ্ছা। এবার আমি কোনো সংসার ধর্ম করিনি, এবার আমার অবর্তমানে মায়ের সেবাকে করি, সেই কারণেই এটা ট্রাস্টি ভোট করে দিয়ে আচ্ছা তবে ওই জন্য মন্দিরটা করে আচ্ছা। প্রতিদিন মন্দির খোলা বন্ধের সময় কি আছে? এখন বর্তমান সময় হচ্ছে সকাল 4টায় এমনি খোলা হয়, হ্যাঁ। 8টা থেকে মায়ের মন্দিরটা খোলা হয়, পুজো শুরু হয় 8টা থেকে 1টা অবধি। আর বিকাল 4টে খোলা হয়, 8টায় বন্ধ হয়। তার মধ্যে 6টার সময় আরতি হয়। এবার আবার সন্ধ্যা 6টা আরতি হয়, আবার চেঞ্জ হয়ে যাবে এরপরে হবে সন্ধ্যা বিকালবেলা খোলা হবে 5টায়, আরতি হবে 7টায়, মন্দির বন্ধ হবে 9টায়। আচ্ছা, মানে শীতকাল গরমকাল সিজন ওয়াইজ চেঞ্জ হবে, কারণ সন্ধ্যে আরতি সন্ধ্যে না হওয়া পর্যন্ত তো হবে না। আচ্ছা। আর বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান কি আছে? বিশেষ আমাদের মেন অনুষ্ঠান হতো আগে কৌশিকী অমাবস্যা। এখন কৌশিকী অমাবস্যা হয়, বকুল অমাবস্যা হয়। এই যে আবার প্রতিষ্ঠা দিবস, এইটার মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে 16ই জ্যৈষ্ঠ হয়েছে, ওই দিন আবার প্রতিষ্ঠা উৎসব হবে একটা। দুপুরে বসিয়ে পেট ভরে খাওয়াবার সিস্টেম তো এখানে আছে, কিন্তু সপ্তাহে কদিন? সপ্তাহে বর্তমানে একদিন। একদিন কোন প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার। আর প্রসাদ মূল্য কত আছে? এরা প্রসাদ মূল্য হচ্ছে 35 টাকা। বছরে কি কোনোদিন চেঞ্জ হয়? না, এখন বর্তমান চেঞ্জ হয়নি। এবার পার্সেল হলে 50 টাকা। আচ্ছা, মানে পার্সেলেরও ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে, কিন্তু জায়গা নিয়ে আসতে হয়। আচ্ছা, কন্টেনার নিয়ে আসতে হয়। এবার মায়ের ভোগের এখানে ব্যবস্থা আছে, যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে। নর্মাল ভোগটা হচ্ছে 1100 টাকা, পায়েস দিয়ে হচ্ছে 1600 টাকা, আর দুবেলা ভোগ দিতে গেলে 2100 টাকা। আচ্ছা। আর প্রসাদ বুকিং প্রসেস কি আছে? মানে হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে করবি। আচ্ছা। প্রতি অমাবস্যাতেও খাওয়ানো হয় আমাদের এখানে। আচ্ছা, একটু যদি পথ নির্দেশটা বলে দেন ভালো হয়। মানে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে লোকে কি? হাওড়া থেকে আসতে গেলে ডোমজুর,
ডোমজুর থেকে যে কোনো টোটো হলে ভান্ডারদহ মুখার্জিপাড়া। আচ্ছা, ভান্ডারদহ মুখার্জিপাড়া। আর এপাশ দিয়ে আসতে গেলে সরস্বতী ব্রিজে নামতে হবে, হাওড়া থেকে সরস্বতী ব্রিজ থেকে যে কোনো টোটো করলে ভান্ডারদহ মুখার্জিপাড়া বললেই, তার মা মন্দির বললেই। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে মায়ের তো পুজো হচ্ছে, তার মধ্যে যতক্ষণটা নরনারায়ণ সেবা করা যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এটা প্রতিদিন এখানে মানে আমাদের অনাথ আশ্রমের মতো কিছু একটা করার আছে। আচ্ছা, ঠিক আছে, ইচ্ছা আছে। এটাই জিজ্ঞেস করছি, ভবিষ্যৎ প্ল্যানিং কি আছে? এগুলো আমাদের টার্গেট আছে এবং রেগুলারই খাওয়ানোর ব্যবস্থা আছে। ওই সাইডে রুম বার করা হবে, এটা তো টেম্পোরারি করা আছে। ওপাশে রুম বার করে খাওয়া দাওয়া, তাদের থাকার জন্য ব্যবস্থা করা, এইসব টার্গেট আমাদের আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন খেয়ে নেওয়া যাক। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, দেখে নিন। গ্লাস দে তো বাবু, দুটো গ্লাস দে। তাই ভালো সিস্টেম, গ্লাস দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুটো। হ্যাঁ, দাদা জল দিয়ে আমি এটা ছটা বাজতে আমি রোগী। খাওয়া দাওয়ার শেষে একটু বিশ্রাম না নিলেই নয়, তাই অনেকের মাঝে মিনিট 15 বসেই পড়লাম। আজকে এখানেই শেষ করছি, দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, নমস্কার।